আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পেজে থেকে যারা দেখছেন তারা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে কিন্তু বুঝেই গিয়েছেন যে আমি কি বানাতে যাচ্ছি। শিরোনাম অলরেডি কিন্তু আপনারা দেখে ফেলেছেন। তো আজকে আমি চাল কুমড়ো পাতা দিয়ে বড়া বানাবো শুটকির। তো এই পাতাগুলো আমি আজকে ফ্রেশ একদম পাতা, সেগুলো নিয়ে আসছি সকাল ভোরবেলায় একদম কিনে। যখন আতিফাকে মাদ্রাসা দিয়েছি, সকালবেলা উঠেই কিন্তু আতিফাকে নাস্তা করিয়ে সব কিছু রেডি করে ওকে মাদ্রাসা দিয়ে আসছি। তো আসার সময় কিন্তু এই পাতাটা নিয়ে আসছি, সবসময় কিন্তু পাওয়া যায় না। আর এই যে ফ্রেশ করলার দাম কিন্তু এখন প্রচুর। আমার হাজবেন্ডের কথা যে এই তিতো জিনিস কে খায়, এত দাম, কিন্তু ও তো বুঝে না এই তিতোর জিনিসের কত গুণ। এটা তো করলা কিন্তু নিয়ে আসতে গেছে, এই যে উস্তাগুলা নিয়ে আসতে, উস্তাও কিন্তু দেখা যায় যে আলু দিয়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে, দেখা যায় রান্না করলে কিন্তু আর বেশি ভালো লাগে। এই উস্তে কিন্তু রান্নাটাই বেশি ভালো মাছ দিয়ে। আর এগুলো নিয়ে আসতে, তো আজকে দেখি যদি পারি রান্না করবা, না হলে কালকে রান্না করব। তো আজকে আতিফাকে মাদ্রাসা দিয়ে এই পাতাটা নিয়ে আসছি। তো বড়াটা কিন্তু আজকে বানাবো। আর এদিকে মুরগি ভুনা করব। তো চিকেনগুলো সব কিছু কেটে একদম সব কিছু গুছিয়ে আতিফার বাবাকে দিয়ে দিয়েছে, ও রাইস কুকারে রান্না করতেছে। তো এই যে তেলের সাথে পেঁয়াজ আর এলাচ, দারচিনি ভেজে নিচ্ছে। এরপর এক এক করে সব মশলা কিন্তু আমি সব একসাথেই কিন্তু দিয়ে দিব। একটা বাটির মধ্যে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে আমি মশলাটা একদম গুলিয়ে দিয়েছি, একবারে দিয়ে দিয়েছে। এখন নিচে মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে। আর এদিকে মুরগিটাও আমি কেটে ধুয়ে রেখেছি। তো এদিকে আতিফার বাবা এটা রান্না করতেছে আর আমি ওইদিকে শুটকিটা রেডি করতেছি। তো শুটকিটা আজকে যে বানাবো সেটা কিন্তু আমি এই গুঁড়া মরিচ দিয়ে কিন্তু বানাবো না, শিলপাটা কিন্তু আমি লাল মরিচটা বেটে এরপর কিন্তু এই বড়াটা বানাবো, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর অনেক দিন ধরে আমি ভাবছি যে বানাবো, কিন্তু এই চাল কুমড়োর পাতা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আজকে যেহেতু পেয়েছি, তো আজকে বানিয়ে ফেলবো। তো টাটকা কিন্তু অন্যরকম একটা ভালো লাগে, মজা লাগে। তো এইদিকে কিন্তু আমাদের এখানে একটা দোকান আছে, সেটা ইসাপুরা থেকে সব একদম টাটকা সবজি নিয়ে আসে। ইসাপুরা তো অনেকেই চিনবেন না, সেটা হচ্ছে গ্রাম সাইডের থেকে নিয়ে আসে একদম টাটকা শাক সবজি, এরপর গরুর দুধ, এই কাঁঠাল, এগুলো সব কিছু নিয়ে আসে। তো কিছুদিন আগে কিন্তু আমি দেখেছি যে লটকন, একদম ফ্রেশ লটকন উঠিয়েছিল। তো আমি ওইখান থেকে কিন্তু হাফ কেজি নিয়ে আসছিলাম। তো ওই দোকানে কিন্তু সব কিছুই খুব ভালো লাগে, সব টাটকা ফ্রেশ। আর এই যে এখানে আমি শিলপাটার মধ্যে মরিচ আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর মরিচ আর রসুন এখানে আমি বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেলে রান্না চলে যাব। আর এদিকে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি আজকে এই বড়াটা বানানোর জন্য। 4-5টা বাঁশপাতা শুটকি আমি ধুয়ে নিয়েছি। আর এই শিলপাটার মধ্যে কিন্তু এইভাবে মরিচ, একটু কষ্ট হয়, তারপরে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে শিলপাটার মধ্যে কিন্তু বেটে নিয়ে রান্না করাটা খুবই ভালো লাগে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, একটু কষ্ট হলেও দেখা যায় যে আজকে বড়াটা বানাবো এই শিলপাটায় কিন্তু আমি মরিচটা বেটে এরপর বানাবো, সেটা আগে থেকে আমি ভাবতেছিলাম। আর এই যে এখানে আমি কিছু পাতা নিয়েছি, 12-13টার মতো পাতা নিয়ে এরপর আমি লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যে পোকামাকড় থাকে বের হয়ে যাবে। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আরেকদিন বানাতে পারবো। আর এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে তখনই আমি সেই বাটা মশলাটা দিয়ে দিব, মানে মরিচটা। এরপর কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আর এই পেঁয়াজটা কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো কাঁচা ভাবটা চলে গেলে এরপর আমি মরিচটা এখানে দিয়ে এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোর পরে কিন্তু আমি শুটকিটা দিয়ে এরপর কিন্তু রান্না করে নিব। এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে আর কাঁচা ভাবটা কিন্তু চলে গিয়েছে। এখন আমি এই যে মরিচটা আমি বেটে রেখেছিলাম রসুন দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া।
আর কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, না হলে কিন্তু পুড়ে যাবে। এই যে পানিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে যে শুটকিটা আমি বাঁশপাতা শুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে এরপর একটু পানি দিয়ে নিব। আর যখন আমি এটা একদম কিন্তু পানিটা শুকিয়ে যাবে, এই যে দেখেন শুটকিটা আমি ধুয়ে রেখেছিলাম। আর এই বাঁশপাতা শুটকির গ্রানটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যায় ভর্তা যে কিছুই রান্না করি আর বানাই না কেন, এই বাঁশপাতা শুটকিটার গ্রানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে শুটকিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আর একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আর এই শুটকি রান্নাটা কিন্তু একটু পানি থাকা যাবে না, যেহেতু আমি বড়া বানাবো, একদম শুকিয়ে ফেলতে হবে। নেড়ে চেড়ে শেষ পর্যায়ে যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু একদম নাড়ার অবস্থায় থাকতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। তো আমি কিন্তু যখন একদম পানিটা শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি এটা সামনে দাঁড়িয়েছিলাম, নাড়তেই ছিলাম, কারণ না নাড়লে কিন্তু একদম পুড়ে যাবে নিচে। আর এই যে কষানো হয়ে গেছে, এখন এর মাঝে আমি একটু পানি দিয়ে এই যে পানিটা দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে দিয়েছি। লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম। আমি যেইভাবে রান্না করতেছি শুটকিটা সেইভাবে যদি আপনারা রান্না করেন খুবই ভালো লাগবে। তো এইভাবে কিন্তু রান্না করলে দেখা যায় একটু কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়। আর মজার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর আমি যখন একটু রান্না করি একটু কষ্ট হলে একটু ভালোভাবে মজার করে রান্না করার চেষ্টা করি। আর এই যে দেখেন পানিটা কিন্তু একদম প্রায় শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে আর একটু একদম তেল বের হয়ে গিয়েছে, তখনই কিন্তু আমি নেড়েচেড়ে ভালোভাবে শুটকিটা এরপর নামিয়ে ফেলেছি। আর কুমড়ো পাতাগুলো যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এরপর উঠিয়ে রেখেছি। এই পাতার মধ্যে কিন্তু একটু পানি থাকা যাবে না। যদি আপনারা পারেন এই শুকনো একটা সুতি কাপড় দিয়ে একটু চাপ দিয়ে পানিটা মুছে নিলেই হবে। আর আমি আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম, এর জন্য পানি ছিল না। আর এইভাবে কিন্তু শুটকিটা ভিতরে দিয়ে চারপাশ দিয়ে ভাজ করে নিতে হবে। ভাজ অংশটা কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে দিবেন, যেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু একদম দেখা যায় সাথে সাথেই পাতাটা একদম চিমে যায় আর খোলার কোনো ভয় থাকে না। তো এইভাবে কিন্তু আমি এই সবগুলো পাতাই দিয়ে দিলাম। তো এই যে 12-13টা পাতা নিয়েছে, এর মাঝে কিন্তু এইগুলোই বুড়া হয়েছে আর শুটকিটা দিয়ে। তো সবগুলো কিন্তু আমি এখন চুলার আঁচটা কিন্তু এই অবস্থা আমি একটু কমিয়ে দিয়েছি। প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম, এরপর কিন্তু কমিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভিতরে তো শুটকি রান্নাই, শুধু পাতাটা যেন সিদ্ধ হয়, ভাজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আতিফার বাবা কিন্তু শুটকি তেমন একটা পছন্দ করে না, তারপরে কিন্তু ও খেয়ে খুবই প্রশংসা করেছে, বলছে অনেকই মজা হয়েছে, এই শুটকিটা অনেক মজার হয়েছে বড়াটা। তো বুঝতেই পারছেন যে ও বলছে যেহেতু অনেক মজার হয়েছে, তাহলে কেমন মজার হয়েছে বুঝতেই পারছেন। আতিফাও বলছে খুব মজার হয়েছে। তো আমি যেভাবে বানিয়েছি সেমভাবে যদি আপনারাও বানান তাহলেই বুঝতে পারবেন আসলে এটা কত মজার। আর এই যে মুরগিটা কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পেজে থেকে যারা দেখছেন অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।